বন্ধুরা, আজকে করব সয়াবিনের ধোকা। তার জন্য দেখো সয়াবিন গরম জলে ভিজিয়ে নিয়েছি, তুলে রেখেছি সেটা। আর এই দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি কালকে রাত্রে। এই দুটোই বাটবো, বেটে ধোকা করবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। বন্ধুরা, ছোলার ডালটাও বাটা হয়ে গেছে, আর এদিকে দেখো সয়াবিনটাও জল নিগড়ে নিয়ে ধুয়ে জল নিগড়ে নিয়ে বেটে নিয়েছি। ঠিক আছে, ছোলার ডালের মধ্যে আদা কাঁচা লঙ্কা আছে, আর এটার মধ্যে হিং আছে, দিয়ে বেটে নিয়েছি। তোমরা একসাথে হিংটা দিয়ে দিতে পারো, আবার পরেও দিতে পারো। ঠিক আছে, এবার চলো মিশ্রণটা তৈরি করে নিই। চলো, তেলটা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেবো দেখো সাদা জিরে আর এই কালো জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সয়াবিনটা। দেখো সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে শুধু সয়াবিনটাকে নাড়তে হবে, নাড়িয়ে একটু জলটা শুকিয়ে নিতে হবে। আমাদের নুন হলুদ দিয়ে দিই, দিয়ে তারপরে সয়াবিনটা শুকিয়ে নিই। সয়াবিনের মধ্যে নুন হলুদ মিষ্টি সবই পড়ে গেছে, তার একটু নাড়া পড়বে। চলো, এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়েছি। আগুনটা রাখতে হবে একদম লো রাখবে না, হাইও রাখবে না, মিডিয়ামে আগুনটা রাখবে। ঠিক আছে, তারপরে একটা সময় নাড়তে নাড়তে এটা কড়াই থেকে এবার ছেড়ে আসবে, আঠালো ভাব হয়ে যাবে, তারপরে এটা নামিয়ে ফেলতে হবে। একটা এরকম থালাতে সাদা তেল মাখিয়ে নেবে। তেলটা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে মন্ডটা নামিয়ে নেব। দেখো এটা নামিয়ে নিয়েছি, এবার এটা চেপে চেপে দিতে হবে। এটা ততক্ষণই রাখবো যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে যাবে, বুঝেছো? একটু শক্ত হয়ে যাবে, মানে ধোকার মতন কাটার পক্ষে উপযোগী হয়ে যাবে। এটা আর একটু করে একটু মন্ডটাকে একটু আঠালো করে নিতে পারলে ভালো হতো, কিন্তু কড়াইটা ধরে গেল বলে, নিচটা ধরে গেছিলো বলে আমি নামিয়ে নিয়েছি। এটা এইভাবে থাক, এটা শক্ত হয়ে যাক, তারপরে পিস পিস করে কেটে নেব। ঠিক আছে, চলো চলো এটা ঠান্ডা হয়ে গেছে, এবার ধোকাগুলোকে কেটে নেব। চলো, এক হাতে ফোন ধরে তো অসুবিধা হচ্ছে, কেটে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো ধোকাগুলো সব কাটা হয়ে গেছে, আর এই দেখো আমি একটু বেসন গুলে নিয়েছি, তোমরা বেসনের বদলে আটা গুলে নিতে পারো। এই ধোকাগুলোতে একটু কোটিং করে তারপরে ছাড়বো তেলে, তাহলে ধোকাগুলো তো ভেঙে যাবে না, বুঝেছো তো? চলো, কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো, দিয়ে সব পরপর ভেজে নেব। দেখো একটা ধোকা দিয়ে দিয়েছি, এইভাবে একটু কোটিং করে নিয়ে তারপরে এটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম।
ঝিমে আছে ধোকাগুলো ভেজে নিতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে আর ভাজা হবে না, ভেতরটা কাঁচা থেকে যাবে। চলো এরকম করে এক এক করে ধোকাগুলো ভেজে নিই। দেখো বড়াগুলো ওই যে এতগুলো ধোকা হয়ে গেছে, আর এই কটা ধোকা হচ্ছে। এখানে 12-13 পিস ধোকা আছে, আর বাকিগুলো হচ্ছে। তারপরে কড়াই পরিষ্কার করে ঝোলটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, ধোকার ডালনা দেবো করে মশলা এখানে গুছিয়ে নিয়েছি। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, 2টো এলাচ। ঠিক আছে, চলো এটা পেস্ট করে নিয়ে আসি। দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, দিলাম সাদা জিরে, আর দেবো এই যে দারচিনি, এই দেবো ফোড়নে। শুকনো লঙ্কাটা আমি ফোড়নে খুব একটা দিই না। আর একটু ভাজা হোক, তারপরে আলুটা দিয়ে দেবো। দেখো আলুটা দিয়ে দিই। আলুটা বেশি করেই দিলাম, দুবেলার জন্য করবো আমি, দুবেলার জন্য ভোর করবো তো, তাই আলুটা বেশি করে দিয়ে দিলাম। আর তাছাড়া আমরা একটু আলুটা বেশি খাইও। তাহলে আলুটা একটু ভাজা ভাজা করে নিই নুন হলুদ দিয়ে। চলো দেখি আলুটা কতটা ভাজা ভাজা হয়েছে, দেখি ভাজা হলো কি না। আলুটা ভাজা ভাজা হয়েছে, মশলাটা দিয়ে দেওয়া যায়। চলো এই যে মশলাটা বেটে নিয়েছি, আর আমি হলুদ দেবো না, আমি একবারে হলুদ দিয়ে দিয়েছি আলু ভাজার সাথে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই, বলে দিই কী কী দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, আর একটু চিনি এই দিয়ে নেব। দেখো সমস্ত মশলারই দিয়েছি, লাস্টে একটু চিনিও দিলাম। চিনিটা অবশ্যই দেবে, কারণ চিনিতে এটা স্বাদটা ব্যালেন্স হবে, আর নিরামিষ রান্নায় চিনিটা দিলে ভালোই লাগে। বুঝছো, এবার এগুলোকে এটা কষাতে থাকি, কষিয়ে তারপরে জলটা দিয়ে নিই। কষিয়ে জলটা দিয়ে নিই। ঠিক আছে, চলো বন্ধুরা দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, আর এটার এই ডালের বাটিটা ওইটার জলটা ধুয়ে মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঝোল দিয়ে দিচ্ছি আর কি। ঝোলটা আর একটু দিতে হবে, কেন বড়াগুলো তো পরে ঝোলটা টেনে নেবে, এমনিতে আর একটু ঝোল দিয়ে দেবো। চলো এক হাতে ফোন ধরে এক হাতে করতে পারি না। রংটা কেমন হচ্ছে বলে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলোকে, মানে বড়া বলতে ধোকাগুলোকে দিয়ে দিই। এবারে না একটু আগুনটা বাড়িয়ে দিতে হবে, নাহলে ধোকাগুলো ভেঙে যাবে।
দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটা একটু অতিরিক্ত বেশি হয়ে গেছে। বেশিক্ষণ ফোটাবে না, অল্প সময় ফুটিয়ে ঘি গরম মশলা যা দেওয়ার দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল সয়াবিনের ধোকার ডালনা। আর একটু ফুটুক, তারপরে ঘি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। সয়াবিনের ধোকার ডালনা, এটা সয়াবিন দিয়ে করেছি। চলো এবার ঘি গরম মশলা দিয়ে দিই। দেখো ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবো, ব্যাস আর কিছু করার নেই। এটা হয়ে গেল, রান্নাটা কমপ্লিট। এই সয়াবিনের ধোকার ডালনা আর এই কলমি শাক ভাজা, এই হচ্ছে আজকে দুপুরের রান্না। কলমি শাকটা কালকে এনেছিল 3 আঁটি, মাছ কলমি শাক সব এনেছিল, করে উঠতে পারিনি, কেটে গুছিয়ে নেবো যে সেটা পারিনি, আজকে কেটে নিয়েছি তারপরে করলাম। চলো, শরীরটা ভাল লাগছে না, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একটু ঘুম লাগাবো দেখি।